Hello, assalamu alaikum. This is Tasnim Zakia Riza from my channel Tasnim Zakia Riza. Welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছে। নিয়ে চলে এসেছি আজকে আরেকটা নতুন ব্লগ। তো আজকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল সবগুলাই। আজকে আমার জন্য একটা নতুন দিন। আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে গিয়েছেন ব্যাকগ্রাউন্ডটা এখন অন্যরকম থাকবে। আপনারা কিন্তু আমাকে নতুন ব্যাকগ্রাউন্ডে দেখবেন। এটা হলো গিয়ে আমার রুম, যেটা সুন্দর করে সাজানো হয়েছে। আর সকাল থেকে উঠে তো কাজ করেছি, পুরো ঘরদোর পরিষ্কার করা চলছে, কারণ আম্মুরা সবাই আসবে। তো আমি কাজে লেগে পড়েছিলাম, জাস্ট ফ্রেশ হলাম। আর অনেকেই আসছে, একটু আগে সবাইকে চা বানিয়েও খাওয়ানো হলো। বাট আমি আমার ওই চায়ের টেস্ট দিতে পারিনি, কারণ আমার এখানে সেট আপটা নেই। কারণ নিজের স্পুনের একটা সাইজ থাকে, নিজের হাড়ির একটা সাইজ থাকে, তো ব্যাপার না, হয়ে যাবে আস্তে ধীরে। একটা মাস সময় লাগবে সেট হতে, কারণ নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন মানুষ। এনিওয়ে, খুবই ভালো লাগছে সবকিছুর জন্য আল্লাহর দরবারে কোটি কোটি শুক্রিয়া জানাই। তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে নাস্তা নিয়ে সবাই আসবে। নাস্তার রিচুয়ালসটা কিন্তু সকালে হয়, বাট আমাদের কালকে বিয়ের ফাংশনই শেষ হয়েছে ভোর 5টার দিকে, তো সেটা আর হয়নি। তো এখন সবাই একটু পরে আসবে, তো আমিও রেডি হব। তার আগে মাহফুজকে পাঠালাম কিছু কাজের জন্য, বেচারা এখনো যায়নি। যাও তেগুন করিয়া লইয়া যে কুইক আও, আসার পরে রেডি হব। ও যাবে, আমি আর যেতে পারবো না, কারণ বাসায় অনেক গেস্ট আসছে আমাকে দেখতে। তো শুরু করি ব্লগটা। যে আমার রুমটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি, অনেক কিছু আমার বাসায় করা এখনো বাকি, জাস্ট ইনিশিয়াল স্টেজে সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি। এটা হলো আমার ভ্যানিটি, এটা আমার আলমারি, আর এই হলো গিয়ে একটা লাক্সারিয়াস রয়্যাল একটা বেড, যেটা আমি আর মাহফুজ মিলে চুজ করেছি। এই চাদরটা মামুনি আমাদের জন্য এনেছে। আর ওই সাইডে বড় একটা ব্যালকনি আছে। আর এটা হাই রাইজ বিল্ডিং, মানে হাই রাইজ কি, আমরা 5th ফ্লোরে আছি আর কি। তো শহরের পুরা ভিউটা আমরা পাই, তাই না? আপনি যাই নাকি? যাও। আর সবাই বাইরে দেখতে আসছে আমাকে, আর আমি ভাবলাম না, এই ফাঁকে ব্লগ স্টার্ট করি, তা না হলে আর ব্লগই স্টার্ট করা হবে না। তো এখন আম্মুরা সবাই একটু পরে, মানে আম্মু না, আমার বাসা থেকে সবাই নাস্তা নিয়ে আসবে, তো সেই জন্য আমি টেবিলটাকে সেট করে নিচ্ছি। এগুলো সব কিছু আমি চুজ করে দিয়েছি, মাহফুজ সব অর্ডার করেছে আমার মন মতো। তো এখন সব কিছু সেট আপ করে নেই আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্সের জন্য। যে আমার টেবিলটাকে সেট আপ করা শেষ, পুরো একদম ফ্লোরাল একটা থিম রাখার ট্রাই করেছি, যেহেতু বিয়ের সময় লাল গোলাপ দিয়ে সাজিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই বলবেন। আর এখন ঘর ঝাড় দেওয়া হচ্ছে, তারপর মুছা হবে, দেন শাওয়ার করতে যাব। তো এই হলো গিয়ে আমাদের টেবিল সেট আপ। ড্রয়িং রুমটাকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি, শুধু কোশন কাভারগুলো অর্ডার দেওয়া হয়েছে, কোশনও আসছে, তো আসলে এটাকে সেট আপ করা হবে। বাট আপাতত এতটুকুই করা হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই বলবেন। আর এই সাইডটাকে আমি এরকম সাজিয়েছি। এটা আমাদের প্যাসেজের কর্নারটা, কিচেনেও কাজ চলছে। তো এই রুমটাকে ওইভাবে সেট আপ করা হয়েছে। এটা আমার ভ্যানিটি রুম, এখানে অনেক কাজ বাকি আছে, জাস্ট এরকমই আমরা রেখে দিয়েছি, পরে এটাকে ঠিক করা হবে। আর এই যে এই সাইডে একটা চুড়ির কর্নারও আমি এনেছি, আমি চুজ করে দিয়েছি, মাহফুজি অর্ডার দিয়ে এনেছে। এই যে এখানে সব লাগে, যারা যারা গিফট দিয়েছে এগুলো সব কিছু আছে এখানে। আস্তে আস্তে করে আমার পুরো ভ্যানিটিটাকে সেট আপ দিচ্ছি। আলমারিও আমি কালকে রাতেই গুছিয়ে নিয়েছি অনেক কিছুই, তবু আস্তে আস্তে আরও গুছানো লাগবে। মাহফুজের অনেক জিনিসই এখান থেকে সরিয়ে ওকে আলাদা আলমারি দিব, আর আমার আলাদা থাকবে, তা না হলে জায়গা হবে না। তো আমাদের ভ্যানিটি রুম আর এই দুইটা রুমের মধ্যে আমাদের পুরো ক্লোজেট সেট আপ সব কিছু থাকবে। আর এটাও সেট আপ করছি আস্তে আস্তে। আমার মেকআপগুলো অন্য পাশে রেখে দিয়েছি, এগুলো এখানে আনবো। আর একটু পরে আমি রেডি হব, সবাই আসবে। তো এখানে মামনিকে বলেছিলাম বক্স এনে দেওয়ার জন্য, তুমি আমাকে দিয়েছে, এগুলাতে জুয়েলারি রাখবো। তো এটা হলো মাহফুজের বিয়ের গলার মালা, যেটা পরেছিল, আমরা দিয়েছিলাম। তো এটা রেখে দিব, এটা পরে আমি পরবো, কারণ এটা তো আরো কোনো কাজে আসবে না, এটা আমিই পরবো, ওর মামনি পরবে, আমরা দুজনই এটা ইউজ করবো। এই যে এগুলা এই বক্সে রেখে দিব। তারপর এখানে কিছু পায়েল আছে, এই যে এগুলো এখানে রেখে দিব। পুরো ভ্যানিটিটাকে সেট আপ করতে হবে, তবু আমি অনেকখানি সেট আপ করে নিয়েছি, একটু একটু বাকি। ড্রেস পরে নিয়েছি, এখন হালকা পাতলা মেকআপ করব, বাসা থেকে সবাই আসবে। শাড়ি পরার ইচ্ছে ছিল, বাট আর পরছি না, সারাদিন কাজ করে এখন এত টায়ার্ড লাগছে। ওদিকে আমার সিস্টার ইন ল, উনি অনেক কিছু ফুড পান্ডা দিয়ে অর্ডার করে পাঠিয়েছে, সেটা খাবো। আবার বাসা থেকেও নাস্তা আসবে, মোটা না হয়ে যায় এই চিন্তা করতে করতে আমি শেষ, কারণ অনেক কষ্ট করে আমি ওয়েট লুজ করেছি। তো এখন একটু রেডি হয়ে যায়। এদিকে আমার ট্রাইপডটা নেই, ট্রাইপডটা থাকলে মনে করেন রেখে কোথাও করা যায়। তো এখন একটু হালকা পাতলা মেকআপ করব, সারাদিনে গিয়ে ফিল হচ্ছে যে নতুন বউ।
বাট ঘরটা একদম টিপটপ, খুব ভালো লাগছে। স্পঞ্জ নিয়ে নেই, স্পঞ্জ নিচে আছে। এই যে আমি নতুন একটা নিয়েছি এভারলির, এটা খুবই ভালো রিভিউ দেখলাম, তো ভাবলাম ওকে ট্রাই করে দেখি। এটা ফাউন্ডেশন প্লাস কম্প্যাক্ট, মানে যারা এরকম ফাঁকিবাজি মতো আমার মতো সাজতে চান তারা কিন্তু এটা ইউজ করতে পারেন। এত মেকআপ করা হয়েছে, এখন আর ভালো লাগছে না মেকআপ করতে, কালকে আবার করা লাগবে। এই যে সবাই চলে এসেছে নাস্তা টাস্তা নিয়ে, যে এখানে সব নাস্তা আছে, স্ন্যাক্সে আছে কিতা কিতা শোনাবি হো, মোগলাই, সমোসা, সিঙ্গারা, তারপর পরোটা আছে, এখানে মিষ্টি আছে, এগুলো কিতা সেমাই আছে, এটাতে ফ্রুটের একটা বাস্কেট, এটাতে মিষ্টি, জিলাপি সবকিছু। এটা কিতা ফিটা নাই বেবি, পুরি পুরি পেঁয়াজু ওটা, এটা ওটা পেঁয়াজি, এটা পুরি, এটা আমাদের বিয়ের কেক, সবকিছু এসেছে। বাটার বান। আচ্ছা, তো এখন সবাইকে খাবার দিতে হবে, সবাই খুবই টায়ার্ড। আর এই যে সবাই এসে বসেও গিয়েছে, এখন রেডি করে ফেলি, সবাই খুবই এক্সস্টেড না নিরিমা? আর তো সব আমরা আজকে ঘুম থেকে উঠছি 6টা দুটিয়া। ইয়া আমি আর রিয়া গেছি খানির বাজারও, আজিমা তারা গেছে ডালা কিনার বাদে আমরা একখানো ইয়া এর মধ্যে সপ্তাহ সাজাইছি, সাজাই এর মধ্যে হকলে শাওয়ার ওয়ার করে রেডি হয়ে আচ্ছা যাই, আর আমার বিয়ের সবকিছু এখানে সাজিয়েছি, সবকিছু টেবিলে সার্ভ করা হবে, সবকিছু ধুয়ে রাখা হচ্ছে, তারপর টেবিলে দিব। এটা একটু গরমও করতে হবে, আর কালকে এগুলা ডিস্ট্রিবিউট হবে, বা দেখা যাক কি হয়। তো সব নাস্তা আসার পরে আমি সব কিছু কিচেনে নিয়ে চলে এসেছি, সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে এসেছে রিমা, সোনাবি, আজিমা, রিয়া, রহিম, মানে প্রত্যেকেই কাজ করেছে এটার জন্য। একদম নতুন ডালা নিয়ে এসে তারপর সব কিছু সাজিয়ে দেওয়া হয়েছে। আমি বলেছিলাম যে ডালার মধ্যে সুন্দর করে দিয়ে দেওয়ার জন্য, তো ওনারা ওভাবেই প্রিপেয়ার করেছে। আসলে বিয়ের পরের দিন সবাই খুবই টায়ার্ড ছিলেন, বাট সব কিছু একদম সুন্দর করে করেছেন। তো এই যে আস্তে আস্তে সবকিছু টেবিলে আনছি আমি। তো সবাই আসার আগে বাসার সব কাজ শেষ করে শাওয়ার করে রেডি হওয়ার আগে আমি টেবিলটাকে সেট করে নিয়েছি। আর এই জিনিসগুলো আমি আগে থেকেই কিনে এনেছি, বাট ডিনারের যে প্লেটস বা গ্লাস এগুলা আগে থেকেই ছিল। তো প্লেসমেন্টগুলো নতুন নিয়েছি, রানার নতুন নিয়েছি, তারপর বিয়েতে যেগুলো আমার বুকের মধ্যে ফুল ছিল বা গিফটে ফ্লাওয়ার পেয়েছিলাম সেগুলা দিয়ে সুন্দর করে টেবিলটাকে একটা রেড হোয়াইট থিম রাখা ট্রাই করেছি। তো অবশ্যই সবাই বলবেন যে টেবিল সেটিংটা আমার এই বাড়িতে কেমন হয়েছে। এখন তো রোজকার দিনেই করা হয়, বাট ওই দিন একদম প্রথম দিন ছিল যখন আমি ফার্স্ট টাইম করেছিলাম। যে ফাইনালি টেবিল সবকিছু আনা হয়ে গিয়েছে, আস্তে মাত্রা মুনাও জান না। আরে এই যে মাহফুজ, কিতা খবর তোমার? খুব ভালো, আপনি বিলাই দেখতে না? না, আর মাহফুজের বাসায় 2টা বিড়াল আছে, অনেক কিউট, কিন্তু আমি অনেক ভয় পাই। তো এই যে মাহফুজ হচ্ছে গিয়ে রুমে লক নি, মাহফুজ তারা ঘুমার নানি। তো আমার বাসায় আসার পর সবাই চেয়েছিলেন যে কিচেনে গিয়ে আমাকে হেল্প করতে, বাট আমি সবাইকে বলেছি না, আজকে অনেক কাজ আগে করে সবাই এখানে এসেছে, এখন শুধু আমি কাজ করব, সবাই রেস্ট করবে। আমাদের নাস্তা রেডি, সবকিছু গুছিয়ে নিয়েছি, অনেক কিছু নাস্তা, তাও অনেক হিউজ অ্যামাউন্টে। তো আমি যা হয়েছে জায়গা এখানে দিয়ে দিয়েছি, সব নাস্তা রাখা হয়েছে, এখন সবাই খাবে। সুন্দর করে দিয়েছি সবকিছু। সবকিছু দিয়ে দিয়েছি, এখন শুধু সবাই বসে খাবে। তো এই হলো আমার নাস্তা ডের প্রিপারেশন। আছে সেমাই, মোগলাই, আমাদের ওয়েডিং কেক, বাটার বান থেকে শুরু করে সব কিছু দিয়েছে টেবিলে।
তো এখন সবাইকে ডাইনিং টেবিলে বসিয়ে দিয়েছি, নাস্তা নিয়ে সব ভাই বোনরাই আজকে এসেছে। এরপরে তো সবাই চলে যাবে যার যার মতো করে, ওইভাবে আর সবার সাথে এক টেবিলে বসে খাওয়া হবে না। বিয়ে বাড়ির মজাটাই এটাই যে সব ব্যস্ত দিন শেষ, সব কিছু শেষ করে আমরা সবাই যখন একটা ওকেশনের জন্য সবাই একসাথে হই, এই মোমেন্ট দেখা যায় যে পুরো বছরই আর হয় না। আর বিয়ের সময় যেভাবে এসে মানুষ স্টে করে লং টাইম, ওভাবে অন্য সময় হয় না, এটা অনেকবারই দেখা হয়েছে। তো সবাইকে বসিয়ে দিয়েছি ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিলটা অনেক বড়, আমরা অর্ডার দিয়েছিলাম কারণ 6 সিটার হলে আমার ফ্যামিলি সবাই আসলে খুবই কনজেস্টেড হয়ে যায়। আর টেবিলটা যখন ডেকোরেট করি তখন টেবিলটা ছোট লাগে, সেই জন্য আমি 8 সিটারই নিয়েছিলাম। তো অনেকেই বলেন যে ফার্নিচারগুলো কোন জায়গা থেকে নেয়া, এগুলো আমরা সব ঢাকা থেকে অর্ডার দিয়ে বানিয়েছি আমরা আমাদের মতো করে। আপনারা চাইলে পিকচার ইউজ করে বানাতে পারেন। খাওয়া দাওয়া শেষ, এবার সব গিফটস র‍্যাপ খোলা হবে। আমি এইগুলা রেখে দিয়েছি, একা একা এগুলো খোলার কোনো মজাই নেই। তো আমার চিল্লার পার্টিরা চলে এসেছে, এবার গিফট র‍্যাপ খোলা হবে। রাত নাম কোনটা একটু বসাই নিন শুনবো। ইতার লোকের নাম দেওয়া আছে। ইউহার সাদিয়া এ দেবে দেখা আজিমা অনুরোধ করবে এখানে আমি সব কিছু গুছিয়ে রাখি। এন্ড লাইট অফ গ্লাসেস হ্যাঁ লাইট নাইটা বদলা গাই অনলাইন থেকে লাইট কি আর বলি ওটা পে আপু পোর্টেবল লিয়া ওই পোর্টেবল ওটা লাগাই এই ধরি দাও ট্রানজিশন ইনকি সানজু নামে তো এই যে আরো একটা গিফট চলেছে গুশারি নাম আছে এটা হচ্ছে মনে রেখো শাড়ি আয়েশা আপু জাইশা সুপার গেছে গিফটগুলা তাই তো পারিলি রাশিদা ডায়মন্ড কাটার সেট ওগুলো আমি ভাই দিছে। ওয়াও প্রিটি প্রিটি আপু ওগু সুন্দর করে লাভ থাকে তুইও খালি নি খালি নি ওগুলো আমি তো এইটা হচ্ছে কি আমাদের পেটুক নূর একজন আপু আছে থ্যাংক ইউ নুরশাদ না নাইলারা মই দিছে জাইশা জাইশা আপু দিছে ওয়াও নাইলারা মই দিছে নাইলার আম্মু আন্টি দিছে আপু তুমিও তা গলা দিবা, আমরা যেটা মাত্রার মতো দিবাই নি ব্লগ। এটা আই থিং রিজা গুড্রার তোমার কনসেন্টেবল ওই তুই এই যে ওয়াও সেট দিছে দেখি মুমতারিন ওগুলো সাথে এই আচ্ছা ওকে দাও জুনজুনি লাগানি লাগবো বাইদে দাও আমার একটা কমতি আছিল আমি ওয়াও আর আপু এগুলো ডিসকাউন্ট নাই, ভালো হইছে গ্লাসেস না। আমি জানি আমাকে হোম ডেকোর দেওয়া হবে, এইজন্য আমি গিফট পরে খুলবো। আমি আমার ঘর সাজাবো, এগুলা দিয়ে সালামির টাকা আছে, ঘর সাজানোর জিনিস কিনবো। দেখি 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 এগুলো নাইলার আম্মু দিছে, নাইলার আম্মু রেডি। তো আমার একজন ক্লায়েন্ট আন্টি নাইলার আম্মু আমরা বলি উনাকে, উনি আমাকে এই ড্রেসটা দিয়েছে, এটা এত সুন্দর। থ্যাংক ইউ আন্টি। বেগো বেগো ওয়াও আর কি মুমতারিন হোম ডেকোর হোম মুমতারিন আপু দিয়েছে। এগো খাইছে না বে এগো কি বে মাহফুজ এগুলো না কিছু। সেই বলে আজকে মাহফুজ এটা তো আমরা ছবি লেখা নাইলা মনে হয় পাঁচ দিকে যে ইউনিক আইডিয়া ক্লাচের ভিতরে ইয়ারিং আছে, এটা তো আমিও আনছি। ভালো হইছে। ওগুলো দেওয়ার টাকা মনে হয়। ভিতরে আবার এই সুন্দর ইয়ারিং আর একটা ক্লাচ ইয়ে এই আস্তে রুহিটা হাতটা খুল রায় রুহি আর আয়াজে জানি না নাম নাই আয়াজ একটা হাসতে আয়াজ আস্তে বাবা আস্তে হাসতে পাওনি এটা কোন আপু এই আমার আপু যোগ আইছে আয়াজে যোগ খুলে বাকি লিখো আয়াজে যোগ খুলে রাখি বাকি লিখো। ওই যে এখানে পান্দানো একজন দিয়েছে, খুবই সুন্দর, মানে এই হলো গিয়ে সব হোম ডেকোর আরো আছে। এই রুহি ওকে দে ও কি থাকি দিল ওটা আছে তার নাম লেখা না। এগুলা দিয়ে সাজাবো একটু পরে। নানি বাবু তোমার বড় জিনিস এগুলো স্পুন অর স্ট্যান্ড। তো এই যে ছোট একটা স্পুনের হোল্ডার দেয়া হয়েছে, খুবই সুন্দর। ওয়াও কেটেল দেখি 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 একটু ফেমিস ওয়েন
তো সবাই চলে গিয়েছে। আজকে আমরা এত সুন্দর সুন্দর গিফট ওপেন করেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য। আর ফাতেমা ইশা আপু অনেকগুলা গিফট আমাকে দিয়েছে, এটা আসলে বলার বাইরে। আর প্রত্যেকেরই গিফট এত সুন্দর ছিল, সবাই এত চিন্তা ভাবনা করে আমাকে এত ভালো ভালো গিফট দিয়েছে। আর গিফট পেতে তো সবারই ভালো লাগে। আর হোম ডেকোর আর মানে এই টাইপেরই গিফট বেশি ছিল আমার, মানে ম্যাক্সিমাম গিফটই। কোনোটা বলতে পারবো না যে এটা ভালো লাগেনি বা ওইটা বেশি বা এটা কম, সবগুলো একদম কি বলবো টপ নোট ছিল। তো আজকের ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে। তো সবাই চলে গিয়েছে বাসায়। কালকে আবার আমাদের মাছ কাটা আছে, গেট টুগেদার আছে, দেন মাছ কাটা আছে। তো আই হোপ আজকের এই ব্লগ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর সব খাবার একটু পরে ডিস্ট্রিবিউশন হবে, একটু পরে না সকালের দিকে হবে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।